আপনি যদি মনে করেন বিষ্ণুর 10 অবতার মানেই পুরাণের সমাপ্তি, তাহলে আজকের এই আলোচনা আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। কারণ একটি গভীর ও চমকপ্রদ সত্য হল, বিষ্ণুর অবতার শুধু 10টি নয়। পুরাণের ভাষায় বিষ্ণুর অবতারের সংখ্যা অসংখ্য, সমুদ্রের অফুরান ঢেউয়ের মতো, যার গোপন স্রোত কখনোই শেষ হয় না। আজ আমরা কথা বলবো এমন কিছু অবতারের কথা যারা হয়তো জনপ্রিয় গল্পে স্থান পাননি, মন্দিরের প্রধান মূর্তি হননি, কিন্তু যাদের উপস্থিতি পুরাণের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। তারা এসেছেন অস্ত্র নিয়ে নয়, এসেছেন জ্ঞান নিয়ে। মানুষের অহংকার ধ্বংস করতে নয়, মানুষের চেতনা জাগাতে। তাই আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। আমাদের পরিচিত তালিকাটি খুবই সুন্দর। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ আর কল্কি, এটাই 10 অবতার। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, পুরাণ কি কখনো দাবি করেছে যে বিষ্ণুর অবতার এই 10টিতেই সীমাবদ্ধ? উত্তরটা হ্যাঁতে নয়, বরং ভাগবত পুরাণের প্রথম স্কন্দের 3য় অধ্যায়ে স্পষ্ট বলা আছে, হরির অবতারের সংখ্যা অসীম। যেমন সমুদ্রের ঢেউয়ের শেষ নেই, সেরকম অনন্তাস্য হি ভূতানি। এই একটি বক্তব্যই আমাদের চেনা 10 অবতারকে একটি নির্দিষ্ট প্রতীকী তালিকায় পরিণত করে, কিন্তু সম্পূর্ণ তালিকা নয়। এটি পুরাণের বিশালতার সামনে একটি সুন্দর কিন্তু ছোট্ট জানালা মাত্র। তাহলে এই 10 সংখ্যাটি এলো কোথা থেকে? ইতিহাসবিদ ও পণ্ডিতদের মতে এই 10 অবতার তালিকাটি আসলে একটি গভীর দার্শনিক ও প্রতীকী কাঠামো। এটি মানব সভ্যতা ও চেতনার ক্রমবিকাশের একটি রূপক। মৎস্য, যেটা জলের উৎপত্তি। কূর্ম, স্থল ও জলের সন্ধি। বরাহ, স্থলজ জীবন। নৃসিংহ, অর্ধ মানব বা প্রাগ বিবেক। বামন, বামন থেকে ত্রিবিক্রম বা মানব কৌশল। পরশুরাম, ক্রোধ ও ক্ষত্রিয় ধর্ম। রাম, আদর্শ রাজধর্ম ও সামাজিক নীতি। কৃষ্ণ, সম্পূর্ণ প্রেম ও রহস্যের দর্শন। বুদ্ধ, অহিংসা ও নৈতিক বিপ্লব। আর কল্কি, ভবিষ্যতের ন্যায় প্রতিষ্ঠা। এটি একটি দর্শন, বিবর্তনের একটি রূপক পাঠ। কিন্তু পুরাণ নিজে কখনোই শুধু এই 10টার কথা বলেনি। এটি মানুষের তৈরি একটি শ্রেণীবিন্যাস, পুরাণের অফুরান ভাণ্ডার নয়। ভাগবত পুরাণই প্রথম স্কন্ধে শুধু 10 নয়, বরং 22টি প্রধান অবতারের একটা তালিকা দেয় এবং স্পষ্ট বলেন এগুলো ছাড়া আরও অনেক। এর মধ্যে কয়েকটি চমৎকার কিন্তু কম চর্চিত অবতার হলেন: 1 নম্বর, কপিল অবতার। বিষ্ণুরই একটি রূপ, যিনি সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি যুদ্ধ করেননি, কিন্তু অজ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার অস্ত্র ছিল বুদ্ধি, বিশ্লেষণ ও জ্ঞান।
তিনি শিক্ষা দিয়েছেন প্রকৃতির সাথে পুরুষের পার্থক্য বোঝাই হলো মুক্তির পথ। 2 নম্বর, ঋষভদেব অবতার। মহাভারত ও ভাগবত উভয় পুরাণেই বিশদ বর্ণিত এই অবতার হলেন বৈরাগ্যের মূর্ত প্রতীক। এক মহান সম্রাট হয়েও তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মজার ব্যাপার, জৈন ধর্মেও তীর্থঙ্কর ঋষভনাথ কেন্দ্রীয় চরিত্র। এটি সম্ভবত একটি গভীর প্রাগৈতিহাসিক আধ্যাত্মিক ব্যক্তিত্বের স্মৃতি, যাকে দুটি ধর্মই শ্রদ্ধা করে। 3, দত্তাত্রেয় অবতার। সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় অবতার, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সমন্বয়। তার গল্প যুদ্ধের নয়, শেখার। তিনি 24টি গুরু গ্রহণ করেছিলেন, যার মধ্যে ছিলেন পৃথিবী, জল, আকাশ, একটি মৌমাছি, এমনকি একজন বেদের ডাকিনীও। তিনি দেখিয়েছেন জগতের প্রতিটি বস্তু এবং প্রতিটি প্রাণী আমাদের গুরু হতে পারে। 4 নম্বর, হংস অবতার। এই অবতার যুদ্ধ বা অলৌকিক কাজ নিয়ে আসেননি। তিনি এলেন একটি মৌলিক প্রশ্ন নিয়ে, আমি কে? তিনি মানুষের হৃদয়ে এই সত্যের বার্তা বহন করে আনেন, তুমি এই শরীর নও, তুমি শুদ্ধ চৈতন্য। তিনি হলেন আত্মজ্ঞানের দূত। এরা সকলেই লীলা অবতার। এদের উদ্দেশ্য ছিল রাক্ষসবধ নয়, বরং মানুষের চিন্তার গোড়ায় আঘাত করা, বিশ্ববীক্ষণ পাল্টে দেওয়া। কেন এই অবতাররা জনপ্রিয়তা হারালেন? এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক প্রশ্ন। এর পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। 1 নম্বর, গল্পের অভাব, দর্শনের প্রাচুর্য। মানুষ গল্প পছন্দ করে, রাক্ষসবধ, বীরত্ব, যুদ্ধ বিগ্রহের কাহিনী। কপিল বা দত্তাত্রেয়ের দার্শনিক আলোচনা, হংসের আত্মতত্ত্ব সাধারণ মানুষের নিত্যদিনের পূজা অর্চনার অংশ হয়ে উঠতে পারেনি। 2 নম্বর, মন্দির কেন্দ্রিক উপাসনা। যে অবতারের একটি সুস্পষ্ট ও প্রস্তর মূর্তি রূপ নেই, যার পূজার নির্দিষ্ট মন্ত্র বা বিধি জনপ্রিয় নয়, তিনি ধীরে ধীরে সাধারণের স্মৃতি থেকে সরে যান। দশাবতারের প্রত্যেকেরই একটি আইকনিক চিত্র আছে, যা মন্দির স্থাপত্যে সহজেই ফুটে ওঠে। 3 নম্বর, রাজনৈতিক ও সামাজিক প্রভাব। রাম ও কৃষ্ণের কাহিনী রাজবংশ, সাম্রাজ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই রাজকীয় পৃষ্ঠপোষকতায় তাদের গাথা, মন্দির ও উৎসব বিস্তার লাভ করে। দর্শন কেন্দ্রিক অবতাররা সেই সুযোগ পাননি। কিন্তু মনে রাখবেন, তারা হারিয়ে যাননি, তারা এখনো পুরাণের পাতায় জীবন্ত। আমরা শুধু তাদের পড়া ও বোঝা কমিয়ে দিয়েছি। এখন প্রশ্ন, ভবিষ্যতে কি নতুন অবতার আসবেন? পুরাণের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অবতারের আবির্ভাব নির্ভর করে ধর্মের স্থিতির ওপর। যেখানে ধর্মের গ্লানি হয়, সেখানেই অবতার রূপ নেন। তাই প্রশ্ন হলো, ধর্ম বলতে আমরা আজ কি বুঝি? শুধু পূজা অর্চনা নয়, বরং সত্য, ন্যায়, করুণা, জ্ঞান ও প্রকৃতির সাথে সামঞ্জস্য। আজ যদি জ্ঞানের সংকট হয়, তথ্যের দূষণ হয়, প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয় বা মানবিক মূল্যবোধ ভাঙে, তবে পুরাণের যুক্তি অনুসারে নতুন রূপে, নতুন পদ্ধতিতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য অবতারের আবির্ভাব অসম্ভব নয়।
পুরাণ কখনোই বলে না যে অবতারের ধারা থেমে গেছে। তিনি সময়ের প্রয়োজন অনুসারে রূপ নিতে পারেন, হয়তো একজন শিক্ষক, একজন বৈজ্ঞানিক, একজন পরিবেশবাদী কিংবা সামাজিক সংস্কারকের রূপ হিসাবে। স্রষ্টার প্রকাশের পথ অসীম। পুরাণের দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী অবতার কে? তিনি, যিনি বাহুবলে শত্রু সৈন্য ধ্বংস করেন না, বরং তিনি, যিনি আমাদের ভিতরের শত্রুগুলোকে চিনিয়ে দেন। অহংকার, অজ্ঞানতা, লোভ। এই অবতাররা কপিল, দত্তাত্রেয়, হংস, তাদের অস্ত্র ছিল জ্ঞান, প্রশ্ন ও দৃষ্টিভঙ্গি। তারা এসেছিলেন মানুষকে তাদের নিজের স্বরূপ দেখাতে। তাই প্রকৃত অবতার হলেন সেই শক্তি যা আপনার ভেতরের আমি কে এই প্রশ্নটি জাগ্রত করে। যে জ্ঞান আপনাকে বদ্ধ ধারণার কারাগার থেকে মুক্ত করে। হয়তো সেই অবতারই আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় শক্তি, যাকে আপনি আজ পর্যন্ত খোঁজেননি। তাহলে আজ আমরা যা দেখলাম তা এই 10 সংখ্যার সীমা থেকে আমাদের মুক্ত করে। পুরাণ একটি জীবন্ত, শ্বাস নেয়ার জ্ঞান সমুদ্র, যার গভীরতা আমাদের চর্চার চেয়ে অনেক বেশি। যদি আপনার ইচ্ছা হয় পুরাণকে কেবল গল্পের বই নয়, একটি চেতনা জাগরণের ম্যাপ হিসাবে জানার, যদি আপনি এই অফুরান জ্ঞানের সাগরে আরও ডুব দিতে চান, তাহলে গল্পটা অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।